এই রাকিব, স্টার কাবাব ঘটনাটা দেখছো? এতদিন ইফতারে ছোলা মুড়ি আর জিলিপি একসঙ্গে যাবে কি না ট্রেনে কিন্তু বেশ দহরম মহরম অবস্থা। এখন সেই লিস্টে যোগ হয়েছে নতুন আইটেম, খেজুর। তাও আবার সেটা নিয়ে মারামারি। কোনটা কথা বলছো? মানে ৭ই মার্চের এই ঘটনাটা নাকি ২০২৪ সালের পুরনো ঘটনাটা? 2024 সালে আবার কি হয়েছিল? আচ্ছা, বনানীর স্টার কাবাবে একজন গ্রাহক অভিযোগ করেছিলেন তার টিকিয়াটা নাকি বাসি এবং দুর্গন্ধযুক্ত ছিল। পরবর্তীতে ম্যানেজারকে জানানো হলে তর্ক শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হতে হতে এমন জায়গায় পৌঁছায় যে হাতাহাতি পর্যায়ে গিয়ে পৌঁছায়। কয়েকজন স্টাফ ওই গ্রাহককে মারধর করেন এমন অভিযোগও শোনা যায়। তারপর? তারপর বনানী থানায় অভিযোগ দায়ের করা হলে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ লিখিতভাবে ক্ষমা চেয়েছিল। ও, ওই ঘটনাটা শুনেছি। স্টার কাবাব কর্তৃপক্ষ গ্রাহককে ক্ষতিপূরণ দিতে চেয়েছে, কিন্তু গ্রাহক বলেছে যে সে ক্ষতিপূরণ নেবে না। তার বদলে সে একটা শর্ত দিয়েছে। শর্তটি হলো যে স্টার কাবাব কর্তৃপক্ষ 1000 জন এতিম মানুষকে আসলে খাওয়াবে। পরবর্তীতে যতটুকু জানা যায় যে স্টার কাবাব কর্তৃপক্ষ সেটা মেনেও নিয়েছিল। হ্যাঁ, এবার আসি শনিবারের ঘটনায়। ৭ই মার্চ ইফতারের সময় পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকার স্টার কাবাব শাখায় একজন ক্রেতা খেজুরের দাম নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় স্টার কাবাবের কর্মীদের সাথে। এবং সেই তর্ক বিতর্কই পরে হাতাহাতি মারামারিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছায় গিয়ে যখন কয়েকজন স্টাফ এসে চেয়ার তুলে ছুঁড়ে মারতে উদ্যত হয় এবং বোতল দিয়ে আঘাতও করেছেন এমন জানা যায়। আহ, শুনেছি কয়েকজন নাকি আহত হয়েছেন। হ্যাঁ, পুলিশের সূত্রে জানা যায় যে কয়েকজন আহত হয়েছিলেন এবং তারা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন। এবং যতটুকু জানা যায় যে অভিযোগ তদন্ত হবার পরেই বিষয়টি বিস্তারিত জানা যাবে। মানে আপাতত ভিডিও ভাইরাল আর অভিযোগ এবং সবকিছু আসলে তদন্তের উপর নির্ভর করছে। ঠিক তাই, তদন্ত হওয়ার পরেই পুরো ব্যাপারটা বোঝা যাবে। এই যে মুড়ি জিলিপি খেজুর টিকিয়া,